হাই এভরিওয়ান, দ্য ডিজিটাল ক্যাডারে আমি পার্থ। অনেকদিন পর আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। আপনারা জানেনই আমি আমাদের চ্যানেলে আইআইবিএফ বা আইপিবি এক্সাম নিয়ে বিভিন্ন রকম আপডেট আপনাদেরকে দিয়ে এসেছি। আইআইবিএফ বা আইপিবি এক্সাম কীভাবে শুরু হয়, আইআইবিএফ বা আইপিবির কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কোশ্চেন কীরকম কী থাকে, শুরু কীভাবে করা হয়, কীভাবে ডকুমেন্টস আপডেট করতে হয়, সেই সব বিষয় নিয়ে বিভিন্ন রকম ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখে এসেছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আইআইবিএফের যে নতুন আপডেট হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো কীরকম কী আপডেট হয়েছে, ইয়ার এন্ডিং শেষ না হতে হতে আইআইবিএফের যে নতুন আপডেট সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, নাহলে কিন্তু অনেক কিছু জিনিস মিস করে যাবে। আর একটা জিনিস, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যেন এরকম নিত্য নতুন বিষয়ের আপডেট নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে যেতে পারি। তো চলো ভিডিও শুরু করা যাক, আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো প্রথম বিষয় হচ্ছে, আপনারা যেভাবে আগে আইআইবিএফ রেজিস্ট্রেশন করতেন, মানে সিএসসি আইডি থেকে, সিএসসি আইডিতে ড্যাশবোর্ডে গেলেন, সেখানে সার্চ করলেন এক্সামের করার পর সেখানে এক্সাম ফিস বলে যে অপশানটি আছে সেটা ক্লিক করার পর হয়তো আইআইবিএফের যে ফর্মটি ওপেন হতো বা যে হোম পেজটি ওপেন হতো আইআইবিএফের, সেখান থেকে আপনারা বিভিন্ন রকম নয়, আইআইবিএফের ফর্ম ফিল আপ করতেন। কিন্তু সেরকমভাবে কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না। কেন হবে না? কারণ আইআইবিএফের নতুন আপডেটের যে সিস্টেম হয়েছে বা আমাদের কাছে যে মেল এসেছে, সেরকমভাবে কিন্তু আর অপশান বা সেরকমভাবে কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না। কেন হবে না? নতুন আপডেট হয়েছে। আর কি আপডেট হয়েছে সেই বিষয় নিয়ে এই ভিডিওগুলো। তো আপনারা চাইলে চেক করে দেখে নিতে পারেন। ওখানে কিন্তু সিএসসি আইডি থেকে যখন আপনারা রেজিস্ট্রেশন করতে যাবেন, সেখানে কিন্তু ডেট শো হচ্ছে না। কারণ সম্ভবত ইয়ার এন্ডিংয়ের শেষ থেকে 1 এপ্রিল থেকে ডেট শো অফ হয়ে গেছে, বা 28 তারিখ থেকে, মার্চের 28 তারিখ থেকে ডেট শো আর হচ্ছে না। আমি ট্রাই করে দেখেছি, আপনারা পারলে কিন্তু এখনই চেক করে দেখে নিতে পারেন যে হ্যাঁ সত্যি আর ডেট শো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওইরকমভাবে রেজিস্ট্রেশন পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়েছে। তাই যে নতুন আপডেট, সেই আপডেট নিয়ে আমি কথা বলবো। তাই প্রতিটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে এবং প্রতিটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এটা হলো প্রথম। এরপর এরপর আমি আপনাদেরকে কিছু তথ্য দেখাবো যেগুলো আমাদের মেলে এসেছে, বা আমাদের যে আইআইবিএফের যে গ্রুপ আছে, যেগুলো আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলো বা আরও বিভিন্ন ডিস্ট্রিক্টের যে আইআইবিএফ, যারা আইআইবিএফ সেন্টারের ওনাররা আছেন, সেখানের যে গ্রুপ বা আমাদের যে মেল আছে, সেই মেলে উপর থেকে আমাদের কাছে কিছু মেল আসে এবং কিছু মেসেজ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং সেগুলো ভালো করে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না কি বিষয়। একটা মেল আমি পড়ছি, যেটা সিএসসি আইআইবিএফ এক্সামিনেশন থেকে এসছে। আমি মেলটা আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো, আপনারা চাইলে স্ক্রিনটা বা স্ক্রিনশট করে নেবেন। ডিয়ার টিম, ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট. This is to inform you all that candidate cannot register directly for the BCBF examination. Candidates have to complete their training through the institute appointment by RBI. Only the candidates who have completed training are eligible to register for the BCBF examination. ভালো করে শুনবেন। Hence the correct registration process is discontinued and more dates will not be available further for registration. More information on training and the registration process will be circulated shortly. এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা বললাম সেটা আপনাদেরকে একটু গদ্য বাংলায় বলি। এখানে আপনাদের সবাইকে জানানো যাচ্ছে যে এখন আগে যেভাবে আমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন করে নিতাম, মানে সিএসসি আইডি থেকে আইআইবিএফ রেজিস্ট্রেশনের খুবই সহজ পদ্ধতি ছিল, সেই যে ডাইরেক্ট পদ্ধতি ছিল সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তাহলে কি হয়েছে? আরবিআই দ্বারা একটি ট্রেনিং হবে। সেই ট্রেনিংটাতে যদি পাস করতে পারে, সেখান থেকে একটি ট্রেনিং আইডি দেওয়া হবে। সেই ট্রেনিং আইডি থেকেই আইডি দেওয়ার পর সেখানে কিন্তু সে রেজিস্ট্রেশন করতে পারবে। এই কারণের জন্যই এই যে ট্রেনিং হবে বা সিএসসি আইডি থেকে যে আগে যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা বন্ধ ছিল, এবং এই ট্রেনিংটা হওয়ার পরেই সে রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর বলেছে যে এই কারণের জন্য আপনারা কিন্তু ডেটটা এখন নিতে পারবেন না। এক্সামিনেশন যখন নতুন আপডেট আসবে, এর পরবর্তীকালে যে আরও বিভিন্ন রকম আপডেট আসবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে এক্সাম হবে, বা কিভাবে আপনারা সার্টিফিকেট পাবেন, সেই সব বিষয় নিয়ে আমাদের কাছে যদি আরও কোনো মেল আসে, সেই তথ্যগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এটা হলো একটা জিনিস, আমাদের কাছে যেটা মেল এসেছে সবথেকে যেটা বড় ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটা আপনাদেরকে আমি বললাম। এরপর আরও কিছু জিনিস আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করে দিচ্ছি, আপনারা সেগুলো স্ক্রিনশট করে নেবেন। এরপর দ্বিতীয় আরেকটা জিনিস বলি। এখন ট্রেনিংয়ের যে বিষয়টা হচ্ছে, আসলে ট্রেনিংটা হচ্ছে আরবিআই দ্বারা যে ট্রেনিং করা হবে, সেই ট্রেনিংটাতে যদি কোনো ক্যান্ডিডেট পাস করতে পারে, তাহলে কিন্তু তাকে 3 বার এক্সামে বসতে দেওয়া হবে।
এরপর ধরুন কথার মানে বলছি কোনো ক্যান্ডিডেট ট্রেনিং পাস করলো, সেখান থেকে সে 3বারের মধ্যে কোনো বারই কিন্তু সে পাস করতে পারলো না, তাহলে তাকে কি করা হবে? তাহলে আবার তাকে কিন্তু সেই ট্রেনিংয়েই বসতে হবে, মানে ট্রেনিং আবার করতে হবে। তিনবারের মধ্যে যদি পাস করতে না পারে তাহলে কিন্তু তাকে আবার ট্রেনিং করতে হবে, দেন আবার সে রেজিস্ট্রেশন করে তাহলে আবার সে রেজিস্ট্রেশন করে তার ট্রেনিং কমপ্লিট করতে হবে, তারপর আবার সে কিন্তু এক্সামে বসতে পারবে। তিনবারের মধ্যে যদি কিন্তু একবারও যদি পাস করতে না পারে তাহলে কিন্তু আবার তাকে ট্রেনিং করতে হচ্ছে। ভালো করে শুনে নিন, হলো এই জিনিসগুলো। এরপর আরও একটা জিনিস বলি, 1 এপ্রিল মানে 1 এপ্রিল থেকে পুরোপুরি টোটালি কিন্তু রিশিডিউল করা যাবে না। মানে ডেট তো আগের থেকে 28 তারিখ থেকে ডেট দিচ্ছিল না, যেটা আমি ওয়েবসাইটে দেখেছি, এবং 1 এপ্রিল থেকে কিন্তু কোনো কিছুই এক্সামের ফর্ম ফিল আপ করা যাবে না। আইআইবিএফের নতুন যদি আপডেট আসে আপনাদেরকে আবার আমি শেয়ার করে দেবো। আরেকটা জিনিস, সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হলো আইআইবিএফের ক্ষেত্রে সবদিকে যেটা বড় ক্রিটিক্যাল জিনিস, এবং এতদিন ধরে যে প্রসেসটা হয়ে এসেছিল সেই প্রসেসটা কিন্তু ক্যান্ডিডেটদের জন্যই বলো বা সেন্টার ওনারদের জন্যই বলো, কিন্তু সবথেকে বড় কি বলবো আমি, ভয়াবহ জিনিস হয়ে উঠেছে। কেন বলি, কারণ এতদিন ধরে তো কোশ্চেন জটিল ছিলই আইআইবিএফের ক্ষেত্রে বলো বা আইপিবির ক্ষেত্রে। তো আপনারা জানেনই যে আইপিবির ক্ষেত্রে কি হয়, আইপিবির ক্ষেত্রে আইপিবি সেকশন থেকে পিডিএফ দিয়ে দেওয়া হয়, সেখান থেকে ওনারা পড়ে চলে আসে, দেন এক্সাম দেয়। কিন্তু আইআইবিএফের ক্ষেত্রে তো কেউ কোশ্চেন শেয়ার করে না। হ্যাঁ, ইউটিউবে আপনারা বিভিন্ন রকম কোশ্চেন পেয়ে যাবেন, কিন্তু সঠিক কোশ্চেন ওখানে থাকে না। এরপর একটা জিনিস আমি যেটা সবথেকে বড় ধামাকা, সেটা হচ্ছে যে আইআইবিএফের ক্ষেত্রে কিন্তু আগে 40 নম্বরে পাস আউট ছিল, সেই 40 নাম্বার পাস আউটটা বেড়ে কিন্তু 50 নাম্বার হবে বা হয়ে গেছে অলরেডি। মানে এরপর যারা ফর্ম ফিল আপ করবে, ট্রেনিং করে ট্রেনিং আইডি পেয়ে রেজিস্ট্রেশন করা হবে, তাদের কিন্তু 40 নাম্বারে আর পাস আউট নয়, তাদের কিন্তু 50 নাম্বারে পাস আউট। সেটা আপনারা ভালো করে শুনে নিন। 50 নাম্বারে যদি কেউ কম পায় সেই ক্যান্ডিডেট কিন্তু পাস করতে পারবে না, তাকে কিন্তু 50-এর উপরে পেতে হবে বা 50 পেলেও হবে। তাহলে কিন্তু আগে যে 40 নাম্বার ছিল সেটা বেড়ে 50 নাম্বার হয়েছে, ভালোভাবে শুনে নিন। হলো এই জিনিসগুলো। আরও কিছু কিছু তথ্য আমাদের কাছে যদি আসে অবশ্যই আমি শেয়ার করে দেবো। এই জিনিসগুলো আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই জিনিসগুলো আমাদের কাছে আছে কিছু কিছু, এবং যে মেলটা আছে সেই মেলটা আপনারা হয়তো দেখতে পারবেন না, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট করে নেবেন। হলো এই জিনিসগুলো। এতদিন ধরে আপনারা যে আইআইবিএফ যেভাবে আপনারা ফর্ম ফিল আপ করে এসেছেন বা যেভাবে রেজিস্ট্রেশন করেছেন, যেভাবে এক্সাম দিয়েছেন, সেইটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। ইয়ার এন্ডিংয়ের শেষেই কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসেছে। সেই আপডেটের কি বিষয় সেই নিয়ে আপনাদেরকে বললাম। অনেকেরই এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, আমার কমেন্টে অনেকেই কমেন্ট করেছে যে নতুন প্রসেস কি হয়েছে আইআইবিএফের জন্য। অনেকেই আমার কাছে ফোন করেছে যে কিভাবে নতুন প্রসেস, কেন ডেট সেও হচ্ছে না, সেই সব বিষয় নিয়েও আপনাদেরকে আমি বললাম। তাও আরও একবার আমি রিপিট করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আগে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি কিন্তু টোটালি বন্ধ হয়ে গেল। এরপর থেকে কিন্তু একটা নতুন নিয়ম শুরু হলো যে আগে কিন্তু ট্রেনিং হবে, ট্রেনিং হওয়ার পর সেই ট্রেনিংয়ে যদি কোনো ক্যান্ডিডেট পাস করতে পারে তাহলে তাকে একটি ট্রেনিং আইডি দেওয়া হবে। সেই আইডি থেকেই কিন্তু সেই আইডিটা ওখানে পুট করতে হবে রেজিস্ট্রেশন করার সময়। পুট করার পরেই কিন্তু সে রেজিস্ট্রেশন করতে পারবে। ট্রেনিংয়ে যদি পাস করতে না পারে, বা অ্যাকচুয়ালি ট্রেনিংটা পাস করার বলতে ট্রেনিং হবে তো ট্রেনিংয়ে সব কিছু বলে দেওয়া হবে, আমরা যতদূর বুঝতে পারছি। তাহলে সেখান থেকে ট্রেনিং করার পর একটা আইডি দেওয়া হবে, সেখান থেকে রেজিস্ট্রেশন হবে, দেন এক্সাম দিতে হবে। এই হচ্ছে আমাদের কাছে আপডেট আছে। এরপর আমি কিছু কিছু জিনিস লিখে রেখেছি, যেটা বললাম সবথেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে 40 নাম্বার যে পাস আউট ছিল সেটা কিন্তু বেড়ে 50 নাম্বার পাস আউট হয়েছে। এরপর বলি, এক তো কোশ্চেন জটিল ছিলই, আবার দ্বিতীয় কী জিনিস হলো না, 10 নাম্বার পাস আউটের যে মার্কসটা সেটা বেড়ে গেল। তাহলে কী হলো, ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটু তো অসুবিধা প্রথম থেকেই ছিল, সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু জটিল হয়ে গেল। অনেক ক্যান্ডিডেট আমরা দেখেছি অনেকেই কিন্তু 1 নাম্বার 2 নাম্বারের থেকে ফেল করে, সে জায়গায় 100-র মধ্যে আবার 50 তুলতে হবে, মানে আরও জটিল হয়ে গেল। এরপর থেকে আমি বারবার করে রিকোয়েস্ট করব, এরপরে ট্রেনিংয়ের জন্য কি হবে সেই প্রসেস নিয়েও আপনাদেরকে আমি কিছু জিনিস বলি। এরপর আরও একটা জিনিস আমি ছোট্ট করে বলে দিই, যেটা রিকোয়েস্ট আমার সবথেকে বড়, আমি প্রথম থেকে বলে এসেছি যে আপনারা কিন্তু যাই হয়ে যাক কোনো এক্সাম, মানে আইআইবিএফের ক্ষেত্রে আমি বলছি, এক্সাম যদি কোনো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে চায় কিন্তু অবশ্যই পড়ে যাবে। আগেও বলেছি এখনও বলছি, নাহলে কিন্তু আপনি যে টাকাটা পে করছেন সেই টাকাটা কিন্তু বেকার হয়ে যাবে। এরপর বলি ট্রেনিংয়ের যে বিষয়, সেই ট্রেনিং আমি যেটা আন্দাজ করেছি সেটা হচ্ছে যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে হয়তো যে একজন বিসি, মানে কোনো ব্যাংকের শাখা যদি কেউ নেয়,
সেই শাখাতে কি কি কাজ করতে হতে পারে, বা কীরকমভাবে ব্যাংকের বই ওপেন করা হয়, কীরকমভাবে টাকা তোলা হয়, টাকা লেনদেন করা হয়, সেই সব বিষয় নিয়ে হয়তো ট্রেনিংটা হতে পারে সম্ভবত, আমি যেটা আইডিয়া করছি। বা হয়তো এটা তো নয় যে ওখানে গিয়ে কম্পিউটার শেখাবে, কম্পিউটারে ট্রেনিং, এটা হয়তো হতে পারে না, বা হয়তো হতেও পারে, আমি বলছি এখন। কিন্তু আমি যেটা আইডিয়া করছি সেটা হচ্ছে হয়তো এরপর আরও একটা নতুন আপডেট হয়েছে, সেটা আপনারা হয়তো জানেনই, যে এখন সিএসসি আইডি নিতে গেলেও কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট চাইছে। তাহলে কি হলো, এখন নতুন নতুন আপডেটগুলো কি হলো, তাহলে সিএসসি আইডি নেওয়ার জন্যই কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট লাগছে। আবার আইআইবিএফ সার্টিফিকেট নিতে গেলে কিন্তু তাকে একটা ট্রেনিং করতে হচ্ছে। তাহলে কিন্তু এই ট্রেনিংয়ের মধ্যে কি কি কাজ করা হতে পারে, আমি যেটা আইডিয়া করছি সেটা হচ্ছে হয়তো অনলাইনে যে সমস্ত কাজগুলো হয়, মানে অনলাইনে সমস্ত কাজ বলতে এটা নয় যে আবার আধার ভোটার কাজে এইসবের ট্রেনিং হতে পারে, ওগুলো নয়। মানে সাপোজ আমি বলছি হয়তো যদি আইআইবিএফ সার্টিফিকেটের জন্য হয়, তাহলে হয়তো আইআইবিএফে কীভাবে যদি ব্যাংকে শাখার জন্য হয় তাহলে হয়তো কীভাবে টাকা লেনদেন এইসবের ক্ষেত্রেও হতে পারে, বা সিএসসি আইডি এইসবের ক্ষেত্রেও হতে পারে। এই জিনিসগুলো আপনাদেরকে আমি ভালোভাবে বললাম। আর অবশ্যই কিন্তু আর নতুন আপডেট কিন্তু এলে আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো, এতদিন ধরে শেয়ার করে এসেছি। আরও পরবর্তীকালে যে নতুন আপডেট আসতে চলেছে আমাদের কাছে মেল যদি আসে, অবশ্যই আপনাদের কাছে আমি জানিয়ে দেবো কীভাবে নতুন আপডেট এলো, কি নতুন প্রসেস হলো, সেই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। বা রেজিস্ট্রেশন কীভাবে করতে হচ্ছে, কীভাবে ট্রেনিং হচ্ছে, আমি যতটুকু আইডিয়া ছিল আমি সেটা আপনাদেরকে বললাম। তো যে আজকের যে আপডেট ছিল সেই আপডেট নিয়ে আপনাদেরকে আমি পুরো জিনিসটা ভালোভাবে বলে দিলাম। এরপর কোনো ক্যান্ডিডেটের যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, তাহলে আমরা তার সাথে হয়তো পার্সোনালি কথা বলে নেব, বা তার আমাদের তো কন্ট্যাক্ট নাম্বার আপনারা জানেনই, স্ক্রিনে দিয়ে দেবো, সেটা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করে দেবেন। হ্যাঁ, কল করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে হয়তো আমি উত্তর দিতে সময় পাবো। না হলে কি হয়, কল করলে অনেক সময় আমরা কলে রিসিভ করতে পারি না, কারণ আমাদের সেন্টার যেহেতু অনেক রকম কাজ থাকে, তো তাই অনেক সময় কল রিসিভ করতে পারি না। হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি পরে রিপ্লাই করে দেবো। বা আমাদের টেলিগ্রাম যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকেও আপনারা কিন্তু টেলিগ্রামে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এরপর জিনিস বলি, অনেক বিষয় নিয়েই বললাম, অনেক কিছু কথা হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যে আপডেট ছিল সেই আপডেট নিয়েও আপনাদেরকে আমি বলে দিলাম। আর এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর কিছুই না, এটুকুই বাস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।